এই সমস্ত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তিদের সাথেও মসজিদ কমিটির কিছু টাউট বাটপার সিটার চরিত্রহীন লম্পট মসজিদ কমিটি কিছু কিছু আছে, দুই একটা থাকে, আছে না নাই? এরা হুজুরদের সাথে বেদবি করে, আছে না নাই? এরকম বেয়াদব আপনাদের সমাজে নাই? আর যেরকম নাই, কিছু কিছু মসজিদ কমিটির সেক্রেটারি আছে, এটা চেহারার দিকে তাকান জানে, কালা ফাঁড়া কিছু আছে, তাকে চেহারার দিকে কি করা যায় না? সেও সুন্দর, কিন্তু হুজুরের সামনে আসতে তার চেহারাটা এমন করে ফেলে, মানে তার মনে হয় আকাশে ওই যে টর্নেডো, সিটর, হেরিকেন, লায়লা, আয়লা এগুলো আসে না, আমপান, এরকম ঘূর্ণিঝড় আসে না, আসলে কি আকাশকে আলোকিত থাকে না অন্ধকার থাকে? হুজুরের সামনে আসলে বেদব্য চেহারা অন্ধকার হয়ে যায়। যেরকম নাউজুবিল্লাহ, হুজুর বলেন না নাউজুবিল্লাহ। এমন লোক আপনাদের সমাজে নাই? আসেনি? এদেরকে প্রতিহত করবেন, এদেরকে মসজিদ কমিটি থেকে বাদ দিবেন। মসজিদ কমিটিতে তাদেরকে ঢুকাবেন যারা মসজিদে ফজরের নামাজে জামাতে উপস্থিত হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি শীতের রাত্রিতে ল্যাপ কম্বলের মায়া ত্যাগ করে আল্লাহর ঘর মসজিদে গিয়ে জামাতে ফজরের জামাতে শরীক হতে পারে, সেই ব্যক্তি ইমাম সাহেবকে সম্মান করতে পারবে, এলাকার মুরব্বীদেরকে সম্মান করতে পারবে, ছোটদেরকে স্নেহ করতে পারবে, সুন্দরভাবে সমাজ পরিচালনা করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তাকে সেই ক্ষমতা দিবেন কে? আরো জোরে বলেন দিবেন কে? সেই হিকমত তাকে দান করবেন কে? সেই প্রজ্ঞা তাকে দান করবেন কে? সেজন্য আপনারা যারা মুসল্লি আছেন, এটার জন্য দায়ী আপনারা, এটার জন্য দায়ী কারা? এই লম্পটদেরকে আপনারা বসান। এদেরকে বসানো যাবে? এই চরিত্রহীনদেরকে বসানো যাবে? তারা রাজনীতি করে, রাজনীতির পাওয়ার দেয়। বেয়াদব, যেখানে সকল ক্ষমতা চলে আল্লাহর, মসজিদে ক্ষমতা চলে কার? ওই বেয়াদবে আসে মসজিদে ক্ষমতা দেখায়। হুজুর বার করে দিব, কিন্তু হুজুর আমরা দয়া করে রাখছি, বলে কি বলে না? টাউটের ঘরে টাউট করে না, আছে না নাই? আল্লাহ এদের থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করে বলেন আমিন। ইমাম সাহেবদেরকে সম্মান করার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? ইজ্জত করবেন, তাজিম করবেন, ভালো না লাগলে সম্মানের সাথে, আদবের সাথে, হুজুর আগামী 2 মাস পরে আপনি আরেক জায়গায় দেখেন, আইয়ে 12, এগুলো বলা যাবে? যাবে? যদি বের করতে হয় তাহলে 6 মাসের বেতন দিয়ে দিবেন। বেতন দিয়া হুজুরে যান, 6 মাসের বেতন দিলাম, আপনি এখন চলে যান, যাতে আগামী 6 মাস হুজুর চাকরি না থাকার কারণে যেন হুজুর সমস্যাতে না পড়ে। কথা বলেন ঠিক কিনা? আর জোর বলেন ঠিক কিনা?